আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসো আরবি শিখি পড়ব। এসো আরবি শিখি পড়ার শুরুতে যেহেতু এসো আরবি শিখি সেহেতু আমাদেরকে আরবি ভাষা সম্পর্কে দু চারটা কথা না বললেই না, এতটুকু বলা হবে। আরবি ভাষার গুরুত্ব কেমন, আরবি ভাষার গুরুত্ব কেমন, এই আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে যাই, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবি ভাষা সম্পর্কে কি বলছেন ঐশী গ্রন্থ কালামে হাকিমের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কি করতে পারো, বুঝতে পারো। তাহলে আমি কোরআনকে কি ভাষায় নাজিল করছি? কেন নাজিল করছি? যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে তো এটা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ওয়া আল্লিমুহান নাস, তোমরা আরবি ভাষা শেখো এবং মানুষদেরকে কি করো, আরবি ভাষা শেখাও। কেন? তাআল্লামুল আরাবিয়্যাতা ওয়া আল্লিমুন নাস ওয়া আল্লিমুহান নাস, তোমরা আরবি ভাষা নিজেরা শেখো এবং অন্যদেরকে কি করো, শেখাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এটাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, উহিব্বুল আরাবিয়্যাতা লিসালাসিন, আমি তিনটা কারণে আরবিকে ভালোবাসি। নাম্বার 1, লিআন্নী আরাবিয়্যুন, কেননা আমি আরবি ভাষাভাষী, আমি আরবি। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, আর কোরআন হলো কি ভাষায়? আরবি ভাষায়। ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন, এবং জান্নাতের যেই মানুষদের ভাষা হবে কি ভাষা হবে? আরবি ভাষা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র একটা হাদিসের মধ্যে বলছেন যে, মা ইউহসিনু আন ইয়াতাকাল্লামা বিল আরাবিয়্যা ফালা ইয়াতাকাল্লামু বিল আজামিয়্যা ফাইন্নাহু ইউরিসুন নিফাক, যে ব্যক্তি সুন্দর সাবলীল স্পষ্ট ভাষায় আরবিতে কথা বলতে পারে, সে যেন আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় কথা না বলে। কেন? আরবি সুন্দরভাবে জানা সত্ত্বেও অন্য ভাষায় কথা বলাটা তার অন্তরের মধ্যে নেফাকি তৈরি করবে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ কালামে হাকিমের মধ্যে থেকে একটি আয়াত পাইলাম এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে 3টা হাদিস পাইলাম। এখন আসুন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এই আরবি ভাষা সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা এটা তোমাদের দ্বীনের একটা অংশ। তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা আরবি ভাষাটা তোমাদের দ্বীনের একটা কি অংশ। শুধু কি সাহাবায়ে কেরামই? 4 জন ইমামের মধ্যে থেকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেন, তাআল্লামতুল আরাবিয়্যাতা 20 সানাতান, আমি আরবি ভাষা শিখেছি কয় বছর? 20 বছর। 20 বছর লাগাতারই আমি আরবি ভাষাকে অধ্যয়ন করছি। তো দেখেন, এই যে আমরা কোরআন থেকে একটা পাইলাম হাদিস, কোরআনের একটা আয়াত পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা হাদিস এবং সাহাবায়ে কেরামের একটা কথা এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা থেকে আমরা এই হাদিস এবং সাহাবায়ে কেরামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, আল্লাহ পাকের বাণী থেকে আমরা এটা বুঝতে পারলাম আরবি ভাষার অত্যন্ত গুরুত্ব আছে এবং আরবি ভাষাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা। এবং আরবি ভাষা সম্পর্কে বলা হয়েছে আল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতুজ জামাইল, আরবি ভাষা কিসের ভাষা? জমিরের ভাষা। আরেকটা বলা হয়েছে আল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতুন গনিয়াতুন মিন কুল্লি লুগাতিন, সুবহানাল্লাহ। বলে আরবি ভাষা হলো পৃথিবীর সকল ভাষা থেকে ধনী ভাষা। আরবি ভাষায় একটা শব্দ দ্বারা অনেক কিছু বোঝায়, কিন্তু অন্য শব্দে অন্য কোনো ভাষা এটা বোঝায় না। এজন্য আরবি ভাষার শরিয়াতে ইসলামিয়ার মধ্যে বহুত গুরুত্ব রয়েছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে আরবি ভাষার গুরুত্ব জেনে বুঝে আরবিকে লম্বা চড়া সময় নিয়ে অধ্যয়ন করে আমাদের হৃদয় যাতে আরবি একটা সুন্দর অবস্থা দিয়ে রাঙাতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরবির ওপর মেহনত চেষ্টা মুজাহাদা করে আমাদের কোরআন হাদিস বুঝে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো তৌফিক দান করে, বলেন আমিন। কাটো।